কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা 4 নম্বরের লো হতে পারে, তাহলে অর্জুন সিংয়ের এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি। সেটাই আমি জানতে চাইছি, সেটাই আমি বুঝতে চাইছি, এত পরিষেবা, এত মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা, এবং আগেকার ব্যারাকপুরের থেকে এখনকার ব্যারাকপুরের যে ডেভেলপমেন্ট সব দিক থেকে সব রকমভাবে, তাহলেও কেন 4 নম্বর ওয়ার্ডে আমি দেখলাম ব্যারাকপুরের সব থেকে খারাপ রেজাল্ট, যদি ওয়ান অফ দ্য খারাপ রেজাল্ট হয়ে থাকে 20 নম্বরের পরে, তাহলে 4 নম্বরে, যেটা হওয়ার কথা নয় আর কি। তার মানে এখানে 4 নম্বরের মানুষজন কি চাইছে বিজেপি আসুক? মানুষজন কি চাইছে এখানে অর্জুন সিংয়ের মতো মানুষেরা এখানে লিডার তৈরি হোক, এখানকার ওদের লোকেরা এখানে মানে অরাজকতা সৃষ্টি করুক? সেটা যে চাই, এটা জানতে চাইছিলাম আমি, খুব করে দিলাম না, জাস্ট জানা। এখানে তো একটা নাগরিক সভা হচ্ছে, ওরা আমাদের কথা, ওদের কথা বলবে, আমি আমার কথা বলবো, সেটাই স্বাভাবিক। আমি বুঝতে চাইছি অ্যাকচুয়ালি ব্যারাকপুর খুব সেন্সিটিভ একটা জায়গা, এখানকার মানুষজন খুব ইমোশনাল, খুব কি বলবো, এখানকার মানুষজন খুব বুদ্ধিসম্পন্ন। সো আমি বুঝতে চাইছি যে এখানকার মানুষজন, ব্যারাকপুরের মানুষজন বিজেপিকে ভোট দিয়ে কি বোঝাতে চাইছে, মানে 4 নম্বরে বিশেষ করে, সবাই নয়, অবভিয়াসলি ব্যারাকপুরের সব মানুষজন বিজেপিকে পছন্দ করে না, কিন্তু 4 নম্বরে আমি দেখলাম একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে 2024-এ। সেটা কেন, তার পেছনে কারণটা কি, সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করছি আর কি। মানে এখানকার লোকেরা বেশি অর্জুন সিংকে পছন্দ করে, এই ওয়ার্ডের লোকেরা, সেটা আমার মনে হয়েছে। তাই মানে আমি পরিষেবা পাচ্ছি, পরিষেবা নিচ্ছি, সবই করছি, কিন্তু আই লাভ অর্জুন সিং, এটা 4 নম্বরের লো হতে পারে, তাহলে অর্জুন সিংয়ের এখানে একটা অফিস বানিয়ে দেবো আর কি।